হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যার নাম করা হচ্ছে চিকেন সামি কাবাব। তো এটি একটি খুব পুরনো রেসিপি আর অতি সুস্বাদু রেসিপি। চলুন আসুন দেখে নেওয়া যাক চিকেন সামি কাবাব বানানোর জন্য কী কী উপকরণ লাগবে, তা আপনাদের সাথে আমি এক ঝলকে শেয়ার করে নিচ্ছি এই মুহূর্তে। সো ফ্রেন্ডস, যেমন কি বলেছিলাম চিকেন সামি কাবাব বানাবো, তার জন্য আমি কিছু নিয়েছি। এখানে অলমোস্ট 400 গ্রাম মতন চিকেন থাই, ঠিক আছে। আর এখানে কিছু চানা ডাল আমি ওভারনাইট সোক করে গেছিলাম, 100 গ্রাম মতন আছে এখানে, বাট আমি 80 গ্রাম মতন এটা ইউজ করবো। এই 400 গ্রাম চিকেনের মতন আছে। থাই বোনলেস, এটা আমি অলওয়েজ যে কোনো কাবাব বানানোর জন্য আপনারা থাই বোনলেস প্রেফার করবেন, তাহলে আমি অবশ্যই এটাই প্রেফার করি, থাই বোনলেস। থাই হলে পরে যে কাবাবগুলো খুব সফট এবং মোলায়েম হয়। আজকের রেসিপিটা কিছু অন্য ধরনের, তো এটি অত্যন্ত প্রিয় আমার, আর খুবই পুরনো রেসিপি, মোগলাই টাইমের রেসিপি, বাট খুবই সুস্বাদু। যাই হোক, তার সঙ্গে আর কী কী স্পেস দরকার তা অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আছে রেড চিলি পাউডার, এখানে আছে গরম মশলা, এখানে আছে কিছু টার্মারিক পাউডার, রোস্টেড কিউমিন পাউডার যেটা আমার খুব প্রিয় মশলা, আর কিছু সল্ট, এখানে আছে কিছু জিঞ্জার, কিছু গ্রিন চিলি আর গার্লিক, আর স্পাইস আছে হোল স্পাইস, কিউমিন সিড, সিনামন স্টিক, এবং 2 থেকে 3 পিস ক্লোভ, গ্রিন কার্ডামন, এটা তড়কা দেওয়ার জন্য। আর এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য রিফাইন অয়েল ইউজ করব। চলুন আসুন দেখে নেওয়া যাক আগে কি প্রসেস, তা আপনাদের সঙ্গে মধ্যে আমি শেয়ার করছি। সো যেমন কি এই প্রসেসে আগে বাড়ার জন্য আমি একটা ডিপ ফুড প্যান নিয়ে নিয়েছি। এটা বেশ মোটা আছে বেসটা, তো এটা গরম হয়ে আসতে সামান্য কিছু আমি রিফাইন অয়েল ঢেলে নেব। আমি সামান্য কিছু আগে ঢেলেছি, এখন সামান্য কিছু ঢাললাম। তো যাই হোক, যথারীতি তেলটা গরম হয়ে আসছে, তো আমি এর উপর থেকে হোল স্পাইসগুলো চলে নিয়েছিলাম, কিউমিন সিড, বে লিফ, কার্ডামন, সিনামন স্টিক এবং 3 ক্লোভ ঢেলে নিলাম। আর উপর থেকে জিঞ্জার, গার্লিক, গ্রিন চিলি, হোল এগুলো ঢেলে নিচ্ছি। এবার ওভারনাইট সোক করা যে চানা ডালটা ছিল সেটা আমি ঢেলে নেব। ফোর 400 গ্রামের জন্য এতটা এনাফ, 80 গ্রাম মতন আমি ঢেলে নিলাম। এবার চিকেনগুলো ঢেলে নেব। এই রেসিপিটা বানানোর জন্য পুরোপুরি থাই আমি ইউজ করছি। এইভাবে হালকা নাড়িয়ে আমি উপর থেকে মশলা পাউডারগুলো ঢেলে নেবো 1 by 1। 1 টিস্পুন সল্ট, রেড চিলি পাউডার 1 টিস্পুন, টার্মারিক পাউডার 1 টিস্পুন, গরম মশলা 1/2 টিস্পুন এবং রোস্টেড কিউমিন পাউডার 1.5 টিস্পুন ঢেলে নিলাম। তারপর এইভাবে ভালো করে মিক্স করে নেবেন। বেশ কিছুক্ষণ ভুনে ওপর থেকে জল দিয়ে এটা ততক্ষণ কুক করবেন আপনারা যতক্ষণ না এটা ভালো করে চানা ডালটা বয়েল হয়ে যায়। এইভাবে নাড়িয়ে বেশ কিছুক্ষণ আপনারা তেলে মশলাতে 5 মিনিটের মতন নাড়িয়ে নেবেন। তো মিনিট 5-এর মতন হয়ে গেছে। আমি
এবার উপর থেকে জল দিয়ে দেব। বেশ মাত্রায় আপনাদের জল দিতে হবে। তো এতটা পরিমাণ জল দেবেন যেন চিকেনগুলো বেশ ভালো করে ডিপ হয়ে যায়। আর যখনই জলটা বয়েল আসবে ফায়ারটাকে একেবারে স্লো করে দেবেন। আর এটা ততক্ষণ কুক করবেন যতক্ষণ না চানা ডালগুলো বেশ ভালো মাত্রায় ম্যাশ হয়ে যায়। সো যেমন কি দেখতে পাচ্ছেন পানিটা বয়েলে আসছে। এবার আমি ফায়ারটা স্লো করে দেবো। যতক্ষণ না ভালোভাবে কুক হয়ে যায় ততক্ষণ এবার স্লো ফায়ারে কুক করতে দেবো। তারপরে আমি ফিরে আসছি আপনাদের সাথে আবার। সো ফ্রেন্ড, যেমন কি দেখতে পাচ্ছেন এটা সব চিকেন এবং চানা দুটোই ভালো করে কুক হয়ে গেছে। আমি অলরেডি হাত দিয়ে চেক করে নিয়েছি, ঠিক আছে, ভালো করে ম্যাশ হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ফায়ার অফ করে দিয়েছি। এবার আমি এটা ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ডার করে নেব, তারপরে আগে দেখাচ্ছি আপনাদের সাথে। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে যে আমি গোটা মশলা দিয়েছিলাম এলাচি, সিনামন স্টিক, এগুলো সব আমি বেছে এবার মিক্সিতে ব্লেন্ডার করে নেব। যেমন কি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি মিক্সিতে এটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এতে আমি সামান্য চানা পাউডার দেব এবং কিছু মিন্ট করিয়েন্ডার আমি চপ করে নিয়েছি। এটা হালকা মাত্রায় দেবো ফ্লেভারের জন্য, যেটা ভালো একটা খুশবু নিয়ে আসে। এবং সামান্য চানা পাউডার অ্যাড করে নেবো সেট করার জন্য, যেহেতু আমরা এটাতে তাওয়াতে গ্রিল করব, তাই হালকা একটু গিলা আছে, যার জন্য সেট করার জন্য আমি সামান্য পাউডার কিছুটা ঢেলে নেবো, রোস্টেড চানা পাউডার। এবার আমি এটা হাত দিয়ে মিক্স করে নিয়ে নমকের মাত্রা সেট করে নিয়ে গ্রিল করে নেবো। আর এর জন্য আমি একটা ডিপ বানিয়েছি। এই যে ডিপটা, এটা কুকুম্বর, ক্যাশনাট আর গ্রিন চিলি দিয়ে, নুন, চাট মশলা আর থোড়া স্টোর কিউমিন পাউডার দিয়ে এই ডিপটা বানিয়েছি আমি। চলুন যাক, এটা আমি সেট করে আমি ফিরে আসছি। সো যেমন কি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি মিক্সারটাকে এরকম গোলা করে নিয়েছি, সব কিছু মিক্স করে নিয়ে এবার আমি এগুলোকে পেটি শেপে বানিয়ে নিয়ে গ্রিল করে নেব। সো যেমন কি দেখতে পাচ্ছেন আমি এগুলো পেটি শেপে বানিয়েছি, 8 নম্বর আছে। চলুন এবার তাওয়াতে গ্রিল করা যাক। যেমন কি দেখতে পাচ্ছেন আমি একটা ননস্টিক প্যান নিয়েছি এখানে, তার উপর দিয়ে হালকা কিছু বাটার ঢেলে নিয়েছি। তো বাটারটা হালকা গরম হয়ে আসলে টিক্কিগুলো আমি একে একে ঢেলে নেব। বাটারটা হালকা গরম হয়ে আসলে আমি টিক্কিগুলো এক এক করে ঢেলে নিচ্ছি। চলা গিয়া। আমি অন ডিউটিতে আসি, কাজের মধ্যখানে অফিসিয়ালি কিছু রেসপন্ড করতে হয়, তো কিছু মনে করবেন না আপনারা। ফায়ারটাকে আমি শ্যালো করে নেব। এবার আমি এপাশ ওপাশ করে পল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা যথারীতি এরকম হালকা কালার আসলেই আপনারা পল্টে নেবেন, কারণ এটা অলরেডি কুক হয়ে আছে, শুধু হালকা কালার দিতে হবে আর কি। তো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে। এপাশ ওপাশ দুপাশ আমি অলরেডি এভাবে ডান করে নিচ্ছি। এবার আমরা এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। তো ফ্রেন্ড যথারীতি দেখতে পাচ্ছেন আমি চিকেন শামি কাবাবটা প্লেটিং করে নিয়েছি কিছুটা এইভাবে। আমি টপে দিয়েছি কিছু কাসুন্দি আর একটা মিন্ট পাত্তা করে, ঠিক আছে। আর এখানে সিরকা অনিয়ন আছে স্যালাডের পারপাসে। আর এখানে ডিপটা আছে যেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আমি, কুকুম্বার, ক্যাশনাট অ্যান্ড গ্রিন চিলি দিয়ে ডিপটা বানিয়েছি। আপনারাও চাইলে ঘরে ট্রাই করতে পারেন এই ডিপটা। আমার তো অসাধারণ লাগে, আশা করি আপনাদেরও অসাধারণ লাগবে। খেতেও অসাধারণ কাবাবটা। আর ঘরে বসে চাইলে পরে এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা ঘরে বসে বানানো খুবই সহজ, সিম্পলি যেভাবে আমি দেখালাম আপনাদের সাথে এই মুহূর্তে, ঠিক সেটাই ইজি প্রসেসে আপনারা বানিয়ে নিতে পারেন ঘরে বসে। আর ঘরে যে কোনো অতিথি আসলে পরে আপনারা অতি সহজে এটা বানিয়ে তাদেরকে খুশি করতে পারেন, ঠিক আছে। একবার ট্রাই করে দেবেন, আশা করি আপনারা অবশ্যই তাদের থেকে আনন্দ উপভোগ করবেন। যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর দি ভিডিও।
নেক্সট টাইম কোনো নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা। সো ওকে ফ্রেন্ডস, আজকের মতন টাটা। নেক্সট কোনো রেসিপিতে আবার দেখা হবে আপনাদের সাথে। আশা করি আপনাদের কিছু এনজয় দিতে পারলাম। আর যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।